কৌতূহলটা থাকুক না, কৌতূহল কি খারাপ নাকি? 10ই অগস্ট পর্যন্ত 33টা জেলার 84টা আসন সম্পর্কিত 1185টা আপত্তি এবং 708টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি। সর্বমোট তাহলে আপত্তি এবং কী বলে প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893। 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। আমরা গত 24 তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর 4 জন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম। 24শে অগস্ট 6টা জেলার 18টা আসনের উপরে আমরা আলোচনা করেছি, তাদের মতামত শুনেছি। 25 অগস্ট 9টা জেলার উপরে 20টা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি। 26 তারিখে আমরা শুনেছি 6টা জেলার 28টা আসন নিয়ে, আর আজ 27 তারিখ শুনেছি 12টা জেলার 18টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন, বিপক্ষেও আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার পক্ষে, সেটার বিপক্ষে বা আমরা যে গেজেটটা করেছি সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি। কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, কিন্তু সময়ের স্বল্পতা ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সবাইকে বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই হচ্ছে আমাদের আপডেট। এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি। কাজে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি। আমি বলেছি আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমি এটা আমারই অক্ষমতা, আমাকে স্বীকার করতে হবে, কেন একটু আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি। তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? আমি তো আপনাদেরকে বলছি যে আগামীকালকে আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলার সুযোগ পাবো, সেই পর্যন্ত একটু আমাকে, আচ্ছা আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না, কৌতূহল কি খারাপ নাকি? একসাথে সবাইকে না